লো গাইস, লঞ্চ হয়ে গেল আইটেলের একদম নতুন একটি গ্যাজেট আইটেল 5200। একদম নতুন একটি মডেল, গ্লোসি ডিজাইন নিয়ে স্লিম বডিতে থাকছে এই ফোনটি। তো চলেন দেখে নিই ডিটেলস। তো গাইস, এই ফোনটির প্রাইসটি করেছে মাত্র 1350 টাকায়। কারণ আমি প্রথমেই ফোনটির প্রাইস বললাম যে অনেকে ভিডিও মাঝামাঝি যে প্রাইসটা শুনতে প্রবলেম হয়, সে কারণে আজকে আমি প্রথমে ফোনের প্রাইসটি ক্লিয়ার করে নিলাম যে 1350 টাকায় অ্যাভেলেবেল সারা বাংলাদেশে পাওয়া যাবে। তো এখন যদি আমরা এই ফোনটি কিছু শর্টকাট ফিচার দেখি, ফোনটিতে তারা ইউজ করা হচ্ছে 2.4 ইঞ্চি একটি ডিসপ্লে, আলট্রা স্লিম বডি, 1000 ফোন বুক এবং কি 1500 এমএচের একটি শক্তিশালী ব্যাটারি থাকছে আপনার মিউজিক ভয়েস। তো মোটামুটি বক্সের ডিজাইন আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। তো গাইস, ফোনটি আপনি আনবক্সিং করলে পেয়ে যাবেন এটির সাথে একটি ফোন থাকবে, একটি ব্যাটারি থাকবে, একটি চার্জার এবং থাকবে একটি ওয়ারেন্টি কার্ড, থাকছে না কোনো হেডফোন। তো 1350 টাকায় ফোনটি কেমন হবে, ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে, ডিটেলস নিয়ে কথা বলবো। ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে যদি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, সো এক কথায় অসাধারণ, খুবই জোস একটি ডিজাইন করেছে এই ফোনটি। পিছন দিক দিয়ে দেখলেই মনে হবে না যে এটি একটি ফিচার ফোন, মনে হবে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন। তো গাইস, ফোনটি আমার কাছে যথেষ্ট স্লিম মনে হয়েছে। আর ফোনের যে কিপ্যাডগুলো, এটা খুবই গ্লোসি দিয়েছে, কারণ এর আগে যে মডেলগুলো ছিল এতটা গ্লোসি ছিল না। তো এই ফোনের কিপ্যাডগুলো খুবই গ্লোসি। আর ফোনের অবস্থান নিয়ে কথা বলে, নিচে তো থাকছে 3.5 এর হেডফোন জ্যাক আর চার্জিং পিন। তো এটা হচ্ছে ফোনের যে ব্যাক সাইডের যে গ্লোসি ডিজাইনটা, এটা সত্যি আমি মুগ্ধ। কারণ হচ্ছে আইটেল আমার মনে হয় এই ফার্স্ট একটি সুন্দর ফোন দিয়েছে। আপনি যদি এটিকে সুন্দরী ফোন বলেন ভুল হবে না, কারণ ফোনের ডিজাইনটা সত্যি অ্যান্ড্রয়েড ফোন। আপনারা লক্ষ্য করছেন যে এই ফোনটি যদি এইভাবে আপনি লুক ফেস করেন, তাহলে কিন্তু কখনো মনে হবে না এটি বাটম ফোন। মূলত একটি ক্যামেরা দিয়ে 3টি ক্যামেরা ডিজাইন করেছে, মোটামুটি সব কিছু অসাধারণই লেগেছে। আর এই ফোনের যে আপনি বিল কোয়ালিটি সব কিছু যদি হিসাব করি, যে প্রাইস হিসাবে বর্তমান সিচুয়েশনে প্রাইস হিসাবে ফোন ঠিকঠাকই রয়েছে। তবে এই ফোনটি নিয়ে যদি এখন আমরা আরেকটু কথা বলি, যে এই ফোনটি আপনার চার্জ ব্যাকআপ কেমন দিবে বা চার্জটা কেমন থাকবে, সেটা নিয়েও কথা বলবো। যেহেতু এই ফোনটিতে একটি বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, তার ফলে কিন্তু এই ফোনটিতে আপনি রিল্যাক্সে 2-3 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তো ফোনের ডিজাইন নিয়ে তো অনেক কথা হলো, তবে ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই, এক কথায় অসাধারণ ডিজাইন বললে ভুল হবে না। তবে ফোনটি যথেষ্ট স্লিম থাকার ফলে ফোনটিতে কিন্তু একটি টর্চ লাইট তারা দিয়ে দিয়েছে, উপরে কিন্তু একটি টর্চ লাইট আপনি পেয়ে যাচ্ছেন। তো গাইস, এটার যে ডিজাইন করেছে আইটেল, কোনো তাদের এইরকম ফিচার ফোনে এরকম সুন্দর ডিজাইন এর আগে কখনো করেনি। তো এখন যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তো এটিতে কিন্তু 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে তারা ইউজ করা হয়েছে এবং উপরে কিন্তু নর্মাল একটি গ্লাস ইউজ করা হয়েছে। তবে এটিতে যদি 2.5D কার্ভ গ্লাস ইউজ করতো, তাহলে ফোনটি আরও জোস লাগতো। যেহেতু একদিন নর্মালি গ্লাস ইউজ করা হয়েছে আপনার ডিসপ্লের উপরে, তবে ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সতর্ক সহিত ইউজ করতে হবে। তো আপনার এটার যে ডিজাইনের গ্লোসি, এটার আপনার ডিসপ্লে 2.4 ইঞ্চি থাকার ফলে কিন্তু মোটামুটি একটু বড় হয়েছে। তবে এই ফোনটিতে কিন্তু আপনি 2টি সিম রেগুলার ইউজ করতে পারবেন, একটি হচ্ছে আপনার মাইক্রো সিম আর একটি হচ্ছে ম্যানুয়াল সিম। আর এটার যদি আমি স্পিকার নিয়ে কথা বলি, যে এই ফোনটিতে কিন্তু ইয়ার এবং লাউডের জন্য আপনার একটি স্পিকার ইউজ করা হয়েছে। তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা বারবার আসে যে এটিতে কয়টি স্পিকার। সো গাইস, এটিতে একটি স্পিকার ইউজ করা হয়েছে। উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ছোট একটি টর্চ লাইট রয়েছে। সব কিছু মিলে 1350 টাকায় ফোনটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এখন যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে কিন্তু 1500 এমএচের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনি যদি অনেক স্ট্রং ইউজার হয়ে থাকেন, তাহলে 1 থেকে 2 দিন কিন্তু আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন কিন্তু আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তো গাইস, এখন যদি আমরা ফোনটি অন করে দেখি, আজকে আমি আপনার ফোনের যে ডিসপ্লের লাইট এবং কি কিপ্যাডের লাইট আপনার দেখানোর জন্য আমি এই ভিডিওটি রাত্রেবেলা শ্যুট করেছি, যাতে আপনাদের একটু সহজ হয়। তো আপনারা লক্ষ্য করছেন যে এটি যে কিপ্যাডের লাইটটি কিন্তু হালকা সবুজ আকারের আসবে, আর এই আপনারা লক্ষ্য করতেছেন। আর এটির ডিসপ্লে রেজুলেশন মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। এখন যদি আমরা এটার সেটিংসে যে কিছু প্রয়োজনীয় ফিচার দেখি, মোটামুটি যা যা ফিচার আপনার প্রয়োজন সব কিছুই ফোনটিতে পেয়ে যাবেন। তো
নতুন কোনো ফিচার ফোনটিতে নেই, থাকছে না কোনো অপেরা মিনি জাভা, থাকছে না কোনো নেট সার্ভিস, মোটামুটি নর্মাল নেট ইউজ করা যাবে। তো থাকছে আপনার ব্ল্যাক লিস্ট, থাকছে অটো কল রেকর্ডিং, থাকছে মিউজিক ভয়েস, যেটা আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। এই অপশনটা মোটামুটি এখন প্রায় মোবাইলেই থাকছে, এই জিনিসটা ভালো। আর এটি আপনারা লক্ষ্য করছেন 1000 কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেভ করতে পারবেন। তো এখন যদি ফোনে টর্চ লাইটটি জ্বালাই, আপনারা লক্ষ্য করছেন যে টর্চ লাইটটি ছোটো হলেও কিন্তু বেশ আলো আমার কাছে মনে হচ্ছে। তো এটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যে রাত্রেবেলা লাইটটা ইউজ করলে আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এটি যে কিপ্যাডের লাইটটা কিন্তু সবুজ কালার আসছে, এটা আপনারা আশা করি ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পারছেন। তো গাইস, আজকে এই ছিল। তো যদি আপনার এই ফোনটি সম্বন্ধে আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই জানাবেন। এটি হচ্ছে FM রেডিও। আর এটি যদি ক্যামেরা নিয়ে আমরা একটু দেখি, মূলত এই ফোন দিয়ে কিন্তু কেউ ছবি তোলেন না, তারপর আমি আপনাদেরকে দেখে দিলাম। নর্মালি একটি BGA ক্যামেরা এটিতে কিন্তু ইউজ করা হয়েছে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন, কারণ নিত্য নতুন সকল প্রকার মোবাইল আসলে আমি চেষ্টা করি সবার প্রথমে আপনাদেরকে ভিডিও করে রিভিউ করে ঠিক আছে দেখানোর জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবসময় দেখবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। নিত্য নতুন সকল প্রকার আনবক্সিং মোবাইলের রিভিউ পেতে আমার NSBD চ্যানেলের সাথেই থাকবেন। সো গাইস, আজকে এই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।